অভিশপ্ত প্লেগ গ্রাম। ১৬০ শতকের ইউরোপ ব্ল্যাক প্লেগের ভয়াল ছায়া নেমে এসেছে এক ছোট্ট ফরাসি গ্রামে। চারদিকে শুধু মৃত্যুর গন্ধ। গ্রামের কেন্দ্রস্থলে বিশাল এক গণকবর খোঁড়া হল, যেখানে মৃতদেহগুলিকে অদৃশ্য শক্তির মতো টেনে নিয়ে যাওয়া হতো। লুসি নামের এক কিশোরী তার পরিবারের সবাইকে প্লেগে হারিয়ে একা রয়ে গেল। ভয় আর শোকের মাঝেও সে লক্ষ্য করল, রাতের অন্ধকারে গণকবর থেকে ফিসফিস করে কেউ কথা বলছে। প্রথমে ভেবেছিল বাতাসের খেলা, কিন্তু এক রাতে সে স্পষ্ট শুনল তার মায়ের কণ্ঠস্বর, লুসি, আমাদের কাছে এসো। ভয়কে উপেক্ষা করে সে কবরের কাছে গিয়ে দেখল মৃতদেহগুলো যেন নড়ছে। হাড়গোড়ের মাঝখানে তার পরিবারের বিকৃত মুখোমুখি দিচ্ছে, ফাঁপা চোখের গহ্বরে যেন শূন্যতার আকুতি। হঠাৎ ঠান্ডা বাতাসে তার শরীর জমে গেল। পিছন ঘুরতেই দেখল প্লেগ ডাক্তারের মুখোশ পরা একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার হাতে পুরনো মেডিসিনের ব্যাগ, যার ভেতর থেকে কালো তরল চুঁইয়ে পড়ছে। মৃদু স্বরে সে বলল, তুমি একা নও, লুসি। সময় হয়ে এসেছে। পরদিন সকালে গ্রামের লোকেরা কবরের পাশে লুসির নিথর দেহ খুঁজে পেল। তার চোখ ফাঁকা, মুখে ভয়ের স্থবিরতা। সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, তার মৃতদেহের পাশে প্লেগ ডাক্তারের একটি মুখোশ পড়েছিল, যা আগের রাতে কেউ দেখেনি।